আজকের বক্তব্যের বিষয় সিয়াম, রোজা। আমরা আলোচনায় সিয়াম শব্দটাই ব্যবহার করব, রোজা শব্দটা ব্যবহার করব না। এই জন্য যে রোজা এবং সিয়াম দুটাই এক নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা, দুটাই এক নয়। সাথে সাথে রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাৎ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। জাহান্নাম শব্দটা, দোজক শব্দটা কোরআনেও নেই, হাদিসও নেই। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটা কোরআনেও নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসও আছে। তো এর পরেও তাহলে খোদা, বেহেশত, দোজক, নামাজ, রোজা এগুলো চলে কি করে? ধরে নিতে হবে গায়ের জোরে চলে। আলেম ওলামারা যদি জেনে একটু সাড়া দিতেন তাহলে এটা সহজেই উঠে যেত বা মানুষের ভালোবাসা কমতো। কিন্তু তাদের মধ্যে আবার অনেকেই বলতে চান, কে বলে রোজা বলা যাবে না, তখন এটা আর ভালোভাবে টিকে না। আর তখন বলে কেউ যে চলবেই তো, উনি তো বলেছেন যে বলা যাবে। তো যেই শব্দটা আল্লাহ বলেছেন, যেই শব্দটা নবী বলেছেন, সেই শব্দটাই ভালো লাগলো না, রোজাটাই ভালো লাগলো। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম বলা ভালো রোজা বলার চেয়ে, সলাত বলা ভালো নামাজ বলার চেয়ে। নামাজ মানে হচ্ছে উপাসনা করা, আর সলাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা। জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে, আর দোজক মানে হলো নরক, আগুন। আর জান্নাত মানে যেখানে সর্ব ধরনের শান্তির সুব্যবস্থা আছে, আর বেহেশত মানে স্বর্গ, দুটো এক নয়। আর খোদ মানে নিজার, মানে এসেছে, খোদা মানে নিজে এসেছে। কবে এসেছে? কাল এসেছে। তাহলে কালকের আগে আর আল্লাহ ছিলেন না, এই জন্য খোদা শব্দটা বলাই শিরক। আল্লাহ এরকম কোনো শব্দ নয়। অতএব আল্লাহ বলতেই হবে, বলতে বাধ্য, খোদা নয়। বাকিগুলি বলা ভালো। মর্মে আমরা আজকের আলোচনায় সিয়াম শব্দটি ব্যবহার করব, আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয়। যারা আমাদের ছেলেরা আছো প্রতিষ্ঠানের, তারা তোমরা পরিবেশ কন্ট্রোল করো। পিছনে যেন কোনো মানুষ বা কোনো ছেলে বা কোনো শিক্ষক কোনো ঘরে বসে গল্প না করেন। সামনে কোনো দোকানপাটে কোনো জায়গাতে কোনো মানুষ যেন বসে গল্প না করেন। লেনদেন, ক্রয় বিক্রয়, কথাবার্তা সব কিছু বন্ধ। দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। অল্প সময় জায়গা থাকলে বসে থাকুন, অন্যথায় দাঁড়িয়ে থাকুন। এক পায়ে এক খেয়ালে মনোযোগ সহকারে কথা শুনবেন। এমনভাবে বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আমি বক্তব্য দিব, আপনি বাদাম খাবেন, এরকম নোংরা ন্যাক্কারজনক স্বভাব আমাকে দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, এ কথাই ঠিক। কোথাও আপনি গল্প করতে পাবেন না, লেনদেন করতে পাবেন না। আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে, আর আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দীর্ঘ 32 বছর থেকে আমি দিন ধর্মের কথা বলে আসছি। 90 সাল থেকে, দীর্ঘ 90 সাল থেকে আজ পর্যন্ত এই 32 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি।
32 বছর আমি কোনোদিন কোনো মানুষকে ব্যক্তিকে হিসাব করে কথা বলিনি, এরকম পরিবেশ আমার কোনোদিন ঘটেনি। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালোভাবে রেখেছেন। আলেম ওলামা হোক, সভাপতি সেক্রেটারি হোক, সবাই আমার সাথে ভালোবাসা দেখিয়ে চলেন। আর আমাকে আল্লাহ অনেক 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 ভালো অবস্থায় রেখেছেন। মর্মে আল্লাহর শুকরিয়া আদায় করো তো, আলহামদুলিল্লাহ বলো তো। আবারও আমার এতটা অঞ্চলের দিনী ভাই বোন, মা চাচি, খালা ফুফু সবার নিকটে আন্তরিক অনুরোধ যে যেখানে আছেন বসে থেকে এক খেয়ালে কথা শুনবেন। যারা আপনারা দিনী বোন, আপনারা কথা বলা প্রয়োজন মনে করবেন না। একজন যদি আর একজনের গায়ের উপর দিয়ে উঠে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না, মুখই বন্ধ। আপনাকে অনেক শ্রদ্ধা করি, আপনি না হলে আপনার বোন, না হলে আপনার খালা, না হলে আপনার ফুফু আমাকে একটানা নাচলের মাটিতে 8 বছর রান্না করে খাওয়িয়েছেন। অতএব এই কৃতজ্ঞতা আমি কি দিয়ে প্রকাশ করব? তাই দিন রাত আল্লাহকে বলি, যারা আমার জন্য এইভাবে খানা পানি রেডি করেছে, তুমি অন্তত তাদের কবরের শাস্তি মাফ করো। ওই সুবাদে আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন, দয়া করে কোনো কথা বলবেন না। আর যারা বাড়িতে আছেন তারা ভুল করেছেন। বাড়িতে থেকে আপনি আমাকে বিদ্যা দেখাবেন না, আর বাড়িতে থেকে আপনি আমাকে অর্থ সম্পদ দেখাবেন না। আমি আপনার অর্থ সম্পদের চেয়ে উপরে, আপনার বিদ্যার চেয়ে আমি উপরে আছি দিন প্রচারের ব্যাপারে। অতএব আপনি আমাকে কোনোটা দেখিয়ে আমাকে খাটো করে আপনি উপেক্ষা করার চলার চেষ্টা করবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদতের জগতে ভিন্ন ইবাদত সিয়াম। ইবাদত যে ভিন্ন, একেবারেই ভিন্ন, কোনো ইবাদতের সাথে সিয়ামের মিল নেই, এইটা আগে দেখাবো। তারপরে দেখাবো সিয়ামের ফজিলত, তারপরে সিয়ামের কিছু নিয়ম কানুন। আগে বলি, সিয়ামের সাথে কোনো ইবাদতের মিল নেই। 1 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 যায়ব। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো বেশি হয়। আদম সন্তান যখন কোনো নেকি করে 10টা টাকা ফকিরকে দেয়, তখন আল্লাহ ফেরেশতাকে বলেন 10 নেকি লিখো, বাড়াও, 700 করো, আরো বাড়াও, আরো বাড়াও, বাড়াতে থাকো। আদম সন্তানের সব নেকি বাড়তে থাকে। হজের হোক, দানের হোক, কোরআন তেলাওয়াতের হোক, তাসবিহ তাহলিলের হোক, কুরবানির হোক, ভালো আচরণের হোক, সব নেকি বাড়তে থাকে। আল্লাহ ফেরেশতাকে বলেন লিখে দাও, বাড়িয়ে দাও। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওমা, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, অনা আজিজি বিহি, প্রতিদিন আমি দিব। সিয়ামের এরকম কোনো 2-5 নেকি নাই, 200-500 নেকি নেই। সিয়াম পালন করলে একটা লোক এত নেকি পাবে, 1 কেরাত নেকি পাবে, 5 কেরাত নেকি পাবে, এরকম কোনো কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সিয়ামের ব্যাপারে বলেননি। সিয়াম একটা ভিন্ন ইবাদত। সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। সিয়াম এমন একটা ইবাদত যে ফেরেশতাকে বলবেন না, এই লোকটা সিয়াম পালন করেছে, নেকি লিখে দাও, বাড়াও বাড়াও। ইবাদতের জগতে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বান থেকে, ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবেই যাবে। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। লাইসা শাইউন
আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার এক নম্বরে হচ্ছে কাতরাতু দমইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সালাত নয়, হজ নয়, দান খায়রাত নয়, তাসবিহ তাহলিল নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সে এমন নয়, এর পরেও আল্লাহ, কেউ যদি সারা রাত কাঁদে, চোখের পানি ঝরঝর করে ঝরাই, তারপরেও আল্লাহ নেকি নিজে হাতে লিখবেন না। কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে লিখতে বলবেন। তার মানে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। কোন ইবাদত দানের কাছে টিকবে না। সালাত আদায় করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। সিয়াম পালন করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। হজ করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। দান এমন একটা ইবাদত যে দান করে মানুষ জান্নাত কিনতে পারে। আল্লাহ বলছেন যে আমি তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি, কিনে নাও। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো কেন? জান্নাত আমি কিনে নিয়েছি, জান্নাত তো আমার ব্যাপার। আর এত শক্তিশালী ভিন্ন ইবাদত যে আপনি দান করলেন এখানে, আর কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনার মায়ের। সালাত আদায় করবেন নাকি শুধু আপনার, এটা অন্য জায়গায় পার হয়ে যাবে না। ওরা ভুল বুঝেছে, কোরআন মাজিদ পড়ে নাকি কবরে বক্সিয়ে দিল। এটা হয়? কোরআন মাজিদ পড়লে আপনারই নেকি হবে, ও আর একজনের কিছু করতে পারবে না। আর দান এমন নেকি যে আপনার তো হলোই, আপনি মায়ের জন্য দান করেছেন, ওই জন্য কবরের শাস্তি ওইদিকে বন্ধ। আল্লাহ রাসূল বলছেন সাদকাতু সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি পাপ করেছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, এরকম পরিস্থিতি আছে। আপনি এই আমাদের এই নাচল মাদ্রাসা কওমি বেসরকারি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান, আপনি সভাপতি সেক্রেটারিকে গিয়ে বললেন 10,000 টাকা থাকলো, কাউকে বলা লাগবে না, এটা আপনি আপনার প্রতিষ্ঠানে খরচ করবেন। আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট ছিলেন, এর কারণে তার রাগটা মিটে গেছে। দান করলেন আপনি নেকি পাবেন, আপনি কিন্তু দানের প্রতিক্রিয়া আল্লাহর উপরে গিয়ে লেগেছে, তার রাগটা মিটে গেছে। এই বিষয়ে আর কথা নেই, আপনাকে আর উনি শাস্তি দিবেন না। ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় বিচারের মাঠে মানুষ দানের ছায়াতলে থাকবে। একেবারেই ভিন্ন ইবাদত। দান যতই শক্তিশালী বড় ইবাদত হোক না কেন, আসলেই শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত দান। এর পরেও নেকি আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন, নিজে হাতে দিবেন। কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ব। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তান শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন আদমের ছেলে মেয়ে তোমরা শুনে রেখো, তোমাদের সব আমলের নেকি 10, 700 আরো বেশি ফেরেশতারা দিতে থাকে। তবে সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। এর তো কোনো 2-5 নেকি নেই, 200-500 নেকি নেই, বিনিময় হলে জান্নাত, যা আরো পরে স্পষ্ট হবে। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে আবার এই ছেলে বসো,
আপনাকে আমি আরো অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনি কোনো কাজ করবেন না, পরে আপনি পস্তাবেন বা মানুষ আপনাকে খারাপ মনে করবে। আমি নিজেও খারাপ মনে করছি আপনাকে। আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না, গরু ছাগল মনে করিয়েন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আজকের প্রোগ্রামের জন্য কত ত্যাগ, কত তিতিক্ষে, কত আপনার এমপিকে বলা, ডিসিকে বলা, ওসিকে বলা, পুলিশ সুপারকে বলা, আর কত পরিশ্রম, এত কিছু ত্যাগ তিতিক্ষার পরে আমরা উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আর আপনি বসে গল্প করছেন না? আপনার একটু হুঁশ বুদ্ধি হয় না? আপনাকে একটু লজ্জা লাগে না? আপনার একটু শরম হয় না? আপনাকে একটু হায়া লাগে না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতায় বাঁধে না? বাধা উচিত। আপনি নিজেকে মানুষ মনে করেন, তাহলেই তো বিবেচনা আসবে। আর নিজেকে যদি পশু প্রাণীর মতো মনে করেন, তাহলে তো আসা আর যাওয়া গরু ছাগলের মতো কিছুই না। মরা পর্যন্তই শেষ, আপনাকে এটা মনে রাখতে হবে। দুনিয়ার অর্থ সম্পদ, জায়গা, বাড়ি ঘর সব মরা পর্যন্ত শেষ। ছেলে মেয়ে আপনার কিছু করবে না, ভুল বুঝেছেন। আপনি খুব ভালো, এরপরে আপনি আপনার বাপের জন্য কিছুই করেননি, আর আপনার ছেলে আপনার জন্য করবে, আপনি এটা বুঝলেন? জীবনটা মরা পর্যন্তই শেষ, তারপরে আপনার সাথে আর কেউ নেই। জমি জায়গা ওরা পিটিয়ে গন্ডগোল করে ভাগ করে নিবে, মেরে। আমাদের গ্রামে বাপ মারা যাওয়ার পরে যখন জমি জায়গা ভাগ করতে বসলো, তখন ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। তো ঢেঁকিটা এক ভাইকে ছেড়ে দিবে, এটা মানতে পারলো না, যার ফলাফল খড়ি, কিছুই না। আমি এটা বাস্তব ঘটনা আপনার সামনে নকল করছি। তার মানে এটাই জীবন, কিছুই না। এতটা অঞ্চলের সবচেয়ে ধনী মানুষ হযরত আলী মুন্সি, তার ছেলে আমার পাশে বসে আছে। হযরত আলী মুন্সির বাড়িতে 4-5 জন এমনি বাইরের লোক থাকতো, একজন মৌলানা, একজন ছাত্র মাদ্রাসার, একজন স্কুলের থাকতো, আর কত কর্মচারী, 30-40-100টা হাল চলতো, লাঙ্গল চলতো আবাদের সময়। তারপরে আজকে নেই। মানুষ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত যা কিছু করবে তার, যখনও চলে যাবে মনে করতে হবে এই পর্যন্ত আমার শেষ। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন, নিজেকে অত অবহেলা করে পশু প্রাণীর মতো মনে করিয়েন না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল, আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমানকে? এটা জিজ্ঞাসা। আইউন্নাস আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমানকে? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই যে মরণকে স্মরণ করতে পারে, এ হলো বুদ্ধিমান। আমরা তো মনে করবো যে সামাজিক কাজ ভালো করতে পারে সেই বুদ্ধিমান। তা আল্লাহ রাসূল বললেন যে মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। তো মরণকে স্মরণ করেন, যা করা লাগবে সেটাই করেন। নাচল মাদ্রাসার আমার যারা শিক্ষক ছিলেন কেউ নেই, সবাই চলে গেছে। মোজাহার মাওলানা ছিলেন এই প্রতিষ্ঠানের স্কুলের শিক্ষক, তিনিও চলে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। 1 নম্বর হাদিস পেশ করলাম, তবে এখানে একটা কারণ উল্লেখ করা আছে, কারণটা বলি, এই কারণটা আবারও বলবো। আল্লাহ বলছেন, বলে আজলি ইয়াদা শাহওয়াতাহু তামাহু, আমি নিজ হাতে কেন প্রতিদান দিব? আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে। 1 খাদ্য, 2 প্রবৃত্তি। আমার কারণেই তো সে মন মতো চলেনি, এই জন্য আমি তাকে নিজে হাতে প্রতিদান দিব। আমার কারণে সে 2টা জিনিস করেনি, 1 খাদ্য খায়নি, 2 প্রবৃত্তির অনুসরণ করেনি, মন মতো চলেনি। প্রবৃত্তির অনুসরণ করে কে? মন মতো চলে কে?
সকালে ওইটা দাড়ি চাঁচে, টাকনো নিচে পায়জামা পরে লুঙ্গি পরে, যে মন মতো চলে সে, দোকানে বসা মানুষের বদনাম গীবাত পরনিন্দা আড্ডা পিটে যে মন মতো চলে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে রোজা থাকে সে, উপবাস থাকে সে, সে সিয়াম থাকে না। তার মানে সিয়াম মানে হলো বিরত থাকা। তো একটা লোক দোকানে বসে যদি কারো বদনাম করে, তাহলে কি অপছন্দ কর্ম থেকে বিরত থাকলো না করলো? করলো। তাহলে এখন রোজা আছে, উপবাস আছে, ও বিরত নেই। কেননা সিয়াম শব্দের অর্থ হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম থেকে এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। তো কেউ যদি সুদ খায়, ঘুষ দেয়, তাহলে ও অপছন্দ কাজটা করলো না বিরত থাকলো? তাহলে ও রোজা আছে, সিয়াম নেই। সিয়াম মানে বিরত থাকা। যে জোর করে জমি দখল করেছে সে তো জালেম, তো সে আবার সিয়াম থাকবে কি করে? ও রোজা আছে। যে মেয়ে নগ্ন পোশাকে চলে, এখনো ক্লাস 10-এ পড়ে মেয়েটা, তার মায়ের পাশে বসে আছে, মাথায় কাপড় নেই, এখন এ অবস্থায়, ওটা ওর মা নয়, ওটা ওর খালা, ওটা ওর সৎ মা। তুমি যদি চাও আমার কথায় সাড়া দিচ্ছ, সেটা আমি চাইনি, ওটা তোমারই বোন। কেন? ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদি খ্রিস্টানের মেয়ে নয়, ওটা হয় তোমারই বোন। আমি প্রমাণ করতে চেয়েছি যে এটা ওর মা নয়, এটা তার খালা বা এটা সৎ মা। আমার কথা শুধু শুনতে হবে, এভাবে সাড়া দিতে হবে না। ওটা আমি পছন্দ করি না, এবং তাতে পরিবেশ ভালো থাকে না, আমি এটা পছন্দ করি না। তো যেহেতু কথার মধ্যে